ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার ঢাকায় মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ ফাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পূর্বাচলে রাজুকের আবাসিক প্রকল্পে নিয়মিতভাবে তোয়াক্কা না করে শুধুমাত্র একটি দরখাস্ত দিয়ে শেখ হাসিনার বেআইনি হস্তক্ষেপের মাধ্যমে প্লট বরাদ্দ নেন তারা। এই ঘটনায় শেখ হাসিনা সহ তার পরিবারের ৫ জন ও রাজুকের ১২ জনকে আসামি করে ৩টি মামলা দায়ের করে দুদক। এই ঘটনায় আসামিরা আত্মসমর্পণ ও গ্রেফতার না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। মহানগর দায়রা জজ আদালতে শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ রেজওয়ান সিদ্দিক এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ ৪৭ জনের বিরুদ্ধে ৩টি মামলায় দুর্নীতি দমন কমিশন দুদক যে মামলাটি দায়ের করেছিল এদের বিরুদ্ধে, সেই মামলার যে 3টি মামলা, একটা হলো বিশেষ মামলা 22, 23 এবং 24, এই পৃথক 3টি মামলায় 13/1/25 তারিখে মামলাগুলো দায়ের করা হয়। পরবর্তীতে এই মামলাগুলো দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র, যেটাকে আমরা চার্জশিট বলি, যেটা দাখিল করা হয়। আজকে এই চার্জশিটগুলি গ্রহণের বিষয় দিন ধার্য ছিল। আজ শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আপনারা জানেন, রাজুকের যে পূর্বাচল আবাসিক প্রকল্প, সেই আবাসন, সেই প্রকল্পে তারা নির্দিষ্ট সময়ের আবেদনের পরে, রাজুকের যে প্লট বরাদ্দের আবেদন থাকে, এই আবেদনের পরে এবং রাজুকের যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়, সেই ফর্মে আবেদন করা হয় নাই। এর পরিপ্রেক্ষিতে এই মামলাগুলো দায়ের করা হয়। আজকে তদন্তকারী কর্মকর্তাকে শুনানি করার পর বিজ্ঞ আদালত চার্জশিট গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।